আপনি কি সত্যি রিচ? আপনার ব্যাংক ব্যালেন্স ভালো, ইনকাম ভালো, লাইফস্টাইল ভালো, কিন্তু একটা প্রশ্ন, আপনার হাতে কি কোনো লাক্সারি ঘড়ি আছে? যদি না থাকে তাহলে কি আপনি এখনও পুরোপুরি রিচ নন? শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু বাস্তবটা একটু গভীরে গেলে বিষয়টা অনেক ইন্টারেস্টিং। দেখুন, রিচ হওয়া আর রিচ দেখানো এই দুটো আলাদা জিনিস, কিন্তু পৃথিবীতে একটা বড় অংশ আছে যারা শুধু টাকা দিয়ে নয়, নিজেদের স্ট্যাটাস, ক্লাস আর টেস্ট দিয়ে নিজেদের প্রেজেন্ট করে। আর এখানেই লাক্সারি ওয়াচ একটা বড় রোল প্লে করে। একটা সাধারণ মানুষ সময় দেখার জন্য মোবাইল ব্যবহার করে, কিন্তু একজন রিচ মানুষ কেন লাখ লাখ টাকা দিয়ে একটা ঘড়ি কিনবে যেটা শুধু সময়ই দেখায়? কারণ সেই ঘড়ি শুধু সময় দেখায় না, ওটা দেখায় আপনার লেভেল, আপনার টেস্ট, আপনার পজিশন। ধরুন, আপনি একটা মিটিংয়ে ঢুকলেন। আপনি কিছু না বললেও আপনার ড্রেসিং, আপনার জুতো আর আপনার হাতে থাকা ঘড়ি এই তিনটেই আগে কথা বলে। একটা লাক্সারি ঘড়ি আসলে একটা সাইলেন্ট সিগন্যাল। এটা বলে দেয় এই লোকটা সিরিয়াস, এই লোকটার ক্লাস আছে, এই লোকটা নিজের উপর ইনভেস্ট করে। অনেকেই বলে ঘড়ি পরে কি হবে, মোবাইলেই তো টাইম দেখা যায়। ঠিক কথা, কিন্তু লাক্সারি ওয়াচ কখনোই শুধু টাইম দেখার জন্য নয়, এটা একটা স্টেটমেন্ট পিস। যেমন কেউ ব্র্যান্ডেড জুতো পরে, কেউ প্রিমিয়াম পারফিউম ব্যবহার করে, তেমনি কেউ লাক্সারি ঘড়ি পরে নিজের পরিচয় তৈরি করে। আরেকটা বিষয়, লাক্সারি ঘড়ি একটা লং টার্ম অ্যাসেট হিসাবেও কাজ করতে পারে। অনেক ঘড়ি আছে যেগুলোর ভ্যালিউ সময়ের সাথে বাড়ে। মানে আপনি শুধু একটা ঘড়ি কিনছেন না, আপনি একটা ইনভেস্টমেন্টও করছেন। এই জিনিসটা সাধারণ মানুষ বোঝে না, কিন্তু যারা সত্যি হাই লেভেলে খেলে তারা এটা জানে। এখন প্রশ্ন হলো, তাহলে কি লাক্সারি ঘড়ি না থাকলে আপনি রিচ না? উত্তরটা একেবারে সোজা না। আপনি ফাইন্যান্সিয়ালি রিচ হতে পারেন, কিন্তু সোশ্যাল বা ভিজুয়াল লেভেলে হয়তো আপনি সেই ইম্প্যাক্টটা তৈরি করতে পারছেন না। রিচ হওয়ার তিনটে লেভেল আছে। প্রথমত টাকা থাকা, দ্বিতীয়ত সেই টাকাকে স্মার্টভাবে ব্যবহার করা, আর তৃতীয়ত সেই টাকার মাধ্যমে নিজের একটা প্রেজেন্স তৈরি করা। লাক্সারি ঘড়ি এই তৃতীয় লেভেলের অংশ। কিন্তু একটা বড় ভুল অনেকেই করে, শুধু অন্যদের ইমপ্রেস করার জন্য লাক্সারি জিনিস কিনে ফেলে। এটা ভুল। আপনি যদি নিজের ফাইন্যান্সিয়াল বেস শক্ত না করেন, তাহলে শুধু একটা দামি ঘড়ি কিনে আপনি রিচ হয়ে যাবেন না, বরং সেটা আপনাকে ফেক রিচ বানাবে। আসল রিচ মানুষরা কি করে জানেন? তারা আগে তাদের ইনকাম স্টেবল করে, ইনভেস্টমেন্ট তৈরি করে, প্যাসিভ ইনকাম তৈরি করে, তারপর তারা নিজেদের লাইফস্টাইলে আপগ্রেড আনে। তাদের কাছে লাক্সারি ঘড়ি একটা রিওয়ার্ড, একটা সিম্বল, না যে তারা সেটা দিয়ে নিজেদের প্রমাণ করতে চায়। আরেকটি বিষয় খুব ইন্টারেস্টিং, লাক্সারি ঘড়ি একটা কনভারসেশন স্টার্টার। আপনি যদি নেটওয়ার্কিং করেন, বিজনেস করেন বা হাই প্রোফাইল লোকেদের সাথে মেশেন, তাহলে এই ছোট জিনিসটাই অনেক বড় দরজা খুলে দিতে পারে। কেউ আপনার ঘড়ি দেখে কথা শুরু করলো, আর সেখান থেকে একটা বড় সুযোগ তৈরি হলো। এই জিনিসগুলো বাস্তবে ঘটে। তাহলে ফাইনালি, লাক্সারি ওয়াচ না থাকলে আপনি এখনও রিচ না, এটা পুরোপুরি সত্যি না, আবার পুরোপুরি মিথ্যেও না। এটা নির্ভর করে আপনি রিচ শব্দটাকে কিভাবে দেখছেন তার উপর। যদি আপনি শুধু ব্যাংক ব্যালেন্স দিয়ে রিচনেস মাপেন, তাহলে ঘড়ির দরকার নেই। কিন্তু যদি আপনি স্ট্যাটাস, প্রেজেন্স, ক্লাস এইসব দিয়ে রিচনেস মাপেন, তাহলে একটা লাক্সারি ঘড়ি অবশ্যই একটা বড় ফ্যাক্টর। শেষে একটা কথা মনে রাখবেন, লাক্সারি জিনিস আপনাকে রিচ বানায় না। আপনি রিচ হন আপনার চিন্তা, আপনার ইনকাম, আপনার ডিসিপ্লিন আর আপনার সিদ্ধান্ত দিয়ে। লাক্সারি জিনিস শুধু সেই রিচনেসকে দেখায়। তাই আগে নিজেকে তৈরি করুন, তারপর নিজের সাকসেসকে সেলিব্রেট করুন। তখন একটা লাক্সারি ঘড়ি শুধু একটা জিনিস থাকবে না, ওটা হয়ে যাবে আপনার যাত্রার একটা গল্প।